হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি আরেক মাসির বাড়িতে, মানে এক মাসির বাড়ি থেকে আরেক মাসির বাড়িতে যাচ্ছি গাড়ি করে, কারণ ওদের বাড়ি অনেকটা দূরে, তার জন্য রিজার্ভ নেওয়া হয়েছে। তো এখন যাচ্ছি ওদের বাড়িতে। আর যাওয়ার পথে গাছরা মানে এতটা সুন্দর পরিবেশ, মানে গ্রামাঞ্চলের পরিবেশটা খুবই সুন্দর লাগে আমার কাছে। কারণ আমাদের শহর না, বলতে গেলে এটা নগর। তো এইখানে যেইভাবে পরিবেশটা গড়ানো আছে, এটা আমার বেশি একটা ভালো লাগে না। গ্রামাঞ্চলের পরিবেশটা খুবই ভালো লাগে। তো এসে পড়েছি মাসির বাড়িতে। এসে সবাই চাটা খেয়ে নিল। আর এইখানে দেখো একটা সাপ, কারণ আমি বাড়িতে এসেছি মুখ টুক ধুয়ে ঘরে যাব, এই সময় দেখি একটা সাপ। এটা কি সাপ জানি না, এটাকে মারা হয়েছে, মাসি মেরেছে, এখন ফেলে দেবে নিয়ে। আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম সাপ দেখেই। তো এটা আমার পায়ের মানে কি বলবো, আমি পাটা খালি ফেলবো তো পায়ের নিচ দিয়ে যাচ্ছে, ঘরের ভিতর ঢুকে গিয়েছিল। তো ওরা ঘর করে আনলো। তো এখন হয়ে গিয়েছে সকাল। রাত্রেবেলা আমি আর ব্লগটা করিনি, কারণ আমার মনেই ছিল না। এখন দেখো ওদের বাড়িতে কতগুলো হাঁস মুরগি মানে ভরপুর। এইখানে ক্যাকটাস গাছ লাগানো আছে, ক্যাকটাস না, আমি ভুল বলেছি, ড্রাগন ফ্রুটস গাছটা লাগানো আছে। এই দেখো ওদের বাড়িটা খুব সুন্দর, গ্রামাঞ্চলের বাড়িটা, পরিবেশটা খুবই সুন্দর। এখানে মরিচ গাছ, অনেক কিছু গাছ লাগানো আছে। এইখানে দেখো একটা বিড়াল, ওই মাসির বাড়িতেও দেখলাম বিড়াল আছে, এই মাসির বাড়িতেও দেখলাম বিড়াল আছে। বিড়াল তো ওদের কি ভাল লাগে আমি কি জানিই না, আমার তো বেশি একটা ভালোই লাগে না বিড়াল। তো এখন চলে যাচ্ছি ওদেরকে নিয়ে, আমরা যাব এখন সিপাহীজলা। তো সিপাহীজলাতেই যাচ্ছি। সিপাহীজলাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে আরেকখানে যাব, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। সিপাহীজলা যাওয়ার পথে রাস্তাটা খুবই সুন্দর, মনোরম হাওয়া খুব সুন্দর। কিন্তু এই আমরা সেকেন্ড গেটের সামনে নেমে গিয়েছিলাম, তো উনি বললেন যে ভিতরে অনেকটা জায়গা হেঁটে যেতে হয়। তো আমরা আবার গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আবার যাচ্ছি। দেখো গাড়িতে উঠি এতটা 10 কি 15 মিনিট টাইম লেগে গেছে। তো হেঁটে যেতে কতক্ষণ টাইম লাগলো। আর এইবার সিপাহীজলাতে এত বেশি কিছু আমি দেখতে পারিনি, কারণ দেখতে পারি না বলতে গেলে ভুল হবে, দেখার মতো কিছু ছিল না। কারণ আমরা যে সময় ছোটো সময় গিয়েছিলাম, ছোটো মানে 2012-তে গিয়েছিলাম, এই সময় বিভিন্ন ধরনের পশু পাখি জন্তু জানোয়ার সব ছিল। কিন্তু এইবার আমার বেশ একটা ভালো লাগেনি। দেখো এখানে লায়ন মানে আছে মোটামুটি জিনিস, মোটামুটি মানে অনেক কিছুই আছে, কিন্তু আমার এতটা ভালো লাগেনি। আকর্ষণীয় বলতে কিছুই নেই এখানে, কারণ এখানে যে পশু পাখিগুলো আছে না, সবগুলো রুগীলা বলতে গেলে। যেমন ওদেরকে খাবার দেওয়া হয় না, এমন মানে অপুষ্টি হয়ে রয়েছে ওদের মধ্যে। তবুও দেখে এলাম, মানে মনের মতো হয়নি আর কি। আর গরমকালে তো কোনোখানে যাওয়াই পসিবল না, মানে গরমকালে গেলে মাথা নষ্ট। আমি বাড়িতে এসে মাথার যন্ত্রণা এত ভুগলাম, বাড়িতে এসে বিছানাতে পড়ে গিয়েছি, কারণ এতটা গরম। আর অনেকখানি জায়গা, 2 ঘন্টা হেঁটেও আমরা পুরোটা কভার করতে পারিনি। তো ভাবো আরও অনেক কিছু ছিল। তো দেখলাম, অনেক কিছুই দেখলাম এখানে। হাতি দেখিনি, হাতি ভুল বলেছি, ময়ূর দেখেছি, টিয়া দেখেছি, তারপর জলহস্তী, সাপ, আরও পাখি, অনেক কিছু দেখেছি। আর এখানে পাখি দেখাই যাচ্ছে না, মোবাইলে তো ধরাই পড়ে না, কারণ আমার তো আর আইফোন নেই। আইফোনে ধরা পড়ে অনেক কিছু, কিন্তু আইফোন ছাড়া ধরাই পড়ে না অনেক কিছু। তো তবু দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো যদি তোমাদের ভালো লাগে আমার ব্লগগুলা। আমি তো কাজ থেকে কিছুই তুলতে পারিনি। তো আমার বোন একটা এটা কি জানি না, হরিণী মনে হয়, তো এটা তুলেছিল। তো এটাই তোমাদেরকে জুম করে শেয়ার করে দিলাম। আর মাসি আমাদেরকে দিয়েছিল আইসক্রিম, তো সেটা খেয়ে আমরা চলে আসলাম আমার বোনের বাড়িতে। আমার ছোটো বোনের হাজব্যান্ড এখানে মানে চাকরি করে,
ফরেস্টারের। তো এইখানে এসেছিলাম, দেখো ওর বেবিটা কি সুন্দর, মানে আমার সঙ্গে অনেকক্ষণ খেলা করলো। ও ভাবছে যে ওর পিকচার তুলছি, তো ও দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। তো হাসি দিলে এতটা কিউট লাগে, কিন্তু কি হয়েছে জানি ও হাসিই না। তো ওদের বাড়িতে না, ওদের কোয়ার্টারে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ মানে খাওয়া দাওয়া করলাম। আমার ছোটো বোন অনেক কিছু রান্না করেছে। তারপর আমরা চলে গেলাম রেল স্টেশনে গিয়ে দেখলাম এতটা ভিড়, ভাবিনি উঠতে পারবো, কারণ রেল আসেনি, অনেকক্ষণ ধরে রেল আসেনি। কিন্তু রেল তো এইখানেই ছিল, মানে ইঞ্জিন লাগাচ্ছিল, তার জন্য দেরি হয়ে গিয়েছে। তো রেল স্টেশনে গিয়ে দেখলাম তো প্রচুর পরিমাণে ভিড়। তো ভিড়ের মধ্যেও আমরা উঠে গেলাম রেলের মধ্যে। তো দেখো রেলের মধ্যে এতটা ভিড়, আমরা এখন রেল থেকে নেমে গিয়েছি। তো ছোটো ছোটো ক্লিপ করে আমি তোমাদেরকে শেয়ার করছি, কারণ বড় করে ক্লিপ করলে তো তোমরা দেখবেই না, এমনি আমার ভিডিও দেখো না তোমরা। বাড়িতে এসে স্নান টান করে ঘুমিয়েছিলাম, সেটা ব্লগটা আর করিনি। পরের দিন আমি স্নান করে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ। আবার নেক্সট ব্লগে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। বাই বাই।